আমরা ট্যাক্স কমিয়েছি, এনবিআর সুবিধা দিছি, কিন্তু জিনিসের দাম কমছে না। 2018 সালে রিস চাউল আসলো 20 টাকা, রিস চাউল 50 টাকা, আর আড়াই মাসে রিস চাউল নিয়েছে 70 টাকা। দাম বাড়ায় বাবার লেগে, একটা সৃষ্টি করবার লেগিয়া কারা ক লাখ বস্তা কোহানো মাটির তলে তুইছে না, সমুদ্রের তলে তুইছে না, পানির তলে তুইছে, ইবন একটা এটা সব জায়গায় একটা অভিযান দেখতে হবে, করা একটা অভিযান দিতে হবে। তো আমরা ওই যে অর্থ উপদেষ্টা যখন বলতেছে যে আমরা ট্যাক্স কমিয়েছি, এনবিআর সুবিধা দিছি, কিন্তু জিনিসের দাম কমছে না, এটা আমি মনে করি যে আসলে ক্লিয়ার কমছে না। জিনিসটা নিয়ে কই দিতেছে এরা, কি তো সুবিধা কমিতেছে এরা, কোন জায়গা কোন উল্লি গুল্লি সীমা বাইরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চেকিং হবে, যাতে কোন আমরা জিনিসের দাম নিয়ে বস্তাতে 5 লাখ বস্তা চাউল কিনা, 5 লাখ বস্তা আলু কিনা 10 টাকা করে 20 টাকা বাড়ায়া হারা টের মানে কিব, আর আমরা কুইলজার লোক তো পানি করে হাওয়া হারা লিয়ে যাওয়া, এটা চলবে না, সব জায়গায় শিখে নেবা। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমি বলতে চাই যে আপনি যা দেখতেছেন আপনি বড় লোক, আমরা গরিব, কিন্তু গরিবের কথাটা একটু শুনেন। যে কারাইরি করতেছে, আপনি আরো ধরেন একটা কমিটি গঠন করেন, কইরা দেখেন কোন জায়গাতে কি সৃষ্টি হইতাছে, কারা এটা কি ভাইরাসরা করতেছে না ভালো মানুষ করতেছে, নাকি আমরা বাংলাদেশের মানুষ চেহারা কি আরো শক্তিশালী, না বড় শয়তান এরা, নাকি শয়তানের বড় শয়তান কারা করতেছে, এটা দেখতে হবে। কেন এরা এই দাম কমাইতেছে না, কেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন যেন বলছে আমরা ট্যাক্স কমিয়ে দিছি, আমরা এনবিআর সুবিধা দিছি, কেন জিনিসের দাম কমতেছে না? এটা নিশ্চয় এর বড় বড় শয়তানের মাঝে জিম্মি আছে, এটিকে বাই করতে হবে, তাইলে গিয়া কাজও আসতে পারে, এছাড়া কোন কাজে আসতে পারে না। ওই যে বললাম না ডক্টর ইউনূস ভালো, ওই যে সেনাবাহিনী আছে এরা আছে বড় বড়, হেরারে ভালো মতো কয়া ভালো মতো অভিযান চালায়া, কার দ্বারা তিন হইতাছে, আমার এক কথা, কার দ্বারা তিন হইতাছে হিটার ধর তুইব, তাইলে সব সুবিধা হইব, নাহলে সুবিধা হইতো না। আমরা মনে করি যে ইয়ানো যে আমি পাইছি এই যে ব্যাপারের মাঝে যে ডক্টর ইউনূস না সুবিধা, মানে আমরার 18 কোটি মানুষের যদি সে না পারে যে দেশটারে ভালো মতে যে কোনো বিশৃঙ্খল সৃষ্টি, অশান্তির সৃষ্টি, মানে দেশ 52 সালে একবার যুদ্ধ হয়েছে, আবার 2024 সালে হয়েছে, তা একটা কম না, কিন্তু মানুষের রক্ত দিয়েছে, গুম হারাম হয়েছে, নির্যাতন হয়েছে, অনেক কিছু মরছে, বাইরে ভাই হারাইছে, মা ছেলেরা হারাইছে, বাপ পুতেরা হারাইছে, মানে জীবন অতিষ্ঠ সৃষ্টি হয়ে গেছে। এটা আমরা মানুষের রক্ত শহীদে গুম হয়ে হুন হয়ে আইনার ঘরে যাই বাংলাদেশ মানুষ স্বাধীন করছে। এই ও স্বাধীনের পরে আমরা সরে বাংলাদেশের মানুষ বাইরের রাষ্ট্র মিলল ডক্টর ইউনূসকে বসাইছি যে বিশ্বাসের যোগ্যতা, মানে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু একটা জিনিস আমরা চাই, আমরা কোন দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি চাই না, কোনো অশান্তি চাই না, কারে মারে কে হয় ভিড় চাই না, কোনো মানে একটা জিনিস কোনো অশান্তি চাই না আমরা দেশের মাঝে, যে আমরা লাগতে মারবো হ্যাঁ এই দেশে ছাড় দেওয়া হবে না।